কি রে পচা, কবে ঘরে এলি? এই তো রে সবে ঘরে যাচ্ছি। এতদিন কোথায় ছিলিস? এই তো সিভিল ইঞ্জিনিয়ারিং শিখতে গেছিলাম 4 বছর। ওই ঘর বাড়ি যারা তৈরি করে তাদের হেড। তুই লেবারই শিখতে এসেছিস 4 বছর ধরে, আমাকে বললে আমিই শিখিয়ে দিতাম। তুই পাগল নাকি? আমি লেবার না ইঞ্জিনিয়ার। বাদ দে, তোর মতন আমি পাগল দেখিনি জীবনে। कोई इज्जत ही नहीं है हमारा। इंजीनियर के नाকি লেবার বল। আমি তো আর রাজ্যে চলে যাচ্ছি, টাটা। যে শালা পাগল। হ্যাঁ মশলা ঢাল। হ্যাঁ এত দেরি কেন? না না দাদা কিছু না, এই এমনি দেরি হয়ে গেল। বেশি বকিস না শালা, যা মশলাটা নিয়ে আয়। দাদা ইঞ্জিনিয়ারিং করেছি, অন্তত লেবার বলো না। তাহলে তোকে তো আমার বাবু বলা উচিত, সেটা তো বলিনি। বাড়ি দাদা দাদা খুব জোরে পেয়েছি, একটুখানি যাই তাহলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। कोई नारी मस्ती কি হচ্ছে এটা? দাদা কাজে এসে ইয়ার কি এটা? হ্যাঁ নাকি বড় ইঞ্জিনিয়ার হয়েছি, এখন লেবারের কাজ করছিস এরকম করে? কি করবো? দাদা দাদা একটা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাকে একটা ভালো কথা বলার আছে, আমার সাথে একবার চলুন। দাদা আমি সিভিল ইঞ্জিনিয়ারিং শিখেছি, যদি কিছু ঘর বাড়ি তৈরি করার থাকে আপনাকে বলবেন, করে দেবো। আরে দাদা, আমার তো বাড়ি তৈরি করার কিছু নেই, কিন্তু একটা পায়খানা ঘর তৈরি করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, আপনার বাথরুমের মধ্যে বেডরুম, সুইমিং পুল, সিঁড়িঘর সব হয়ে যাবে। আপনি পাগল নাকি? আমি তো বাথরুম তৈরি করব, ঘর করব নাকি? হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে হয়ে যাবে। বলছি কি কি লাগবে তাহলে? আমি আপনাকে ফোন করে বলে দেবো, আপনি হোয়াটসঅ্যাপে আপনার ফোন নাম্বারটা পাঠিয়ে দেবেন। দাদা আপনি কোথায় করবেন একটু নিয়ে চলুন আমাকে। হ্যাঁ চলো, নিয়ে যাচ্ছি। চলুন দাদা চলুন। দাদা বলছি আমার এই জায়গাটাই করতে হবে। দাদা বলছি যে ওই যা দেখে মনে হচ্ছে 10 প্যাকেট সিমেন্ট, 1 প্যাকেট বালি আর 10টা বড় বড় প্যাকেটে, মানে মোটামুটি এতে ফেভিকুইক আটা আনতে হবে। আটা কি হবে দাদা? দাদা তার জুড়বোটা কি করে? এমনি কি জুড়ে যাবে নাকি? আপনার কি মাথায় কিচ্ছু নেই? আপনি ইঞ্জিনিয়ার আমি ইঞ্জিনিয়ার, আমার তো বেশি জানেন। আর দাদা ঠিক আছে, রাগ করবেন না, আমি যাচ্ছি দাদা। ও গেছে যখন, চলো এমনি কাঠ ফাট দিয়েই এটা বানানো যাক। দাদা ভ্যানে তো মালপত্র রাখা আছে, আপনি গিয়ে নিয়ে আসুন। আর লাগবে না, আমার বাথরুম করা হয়ে গেছে, ওগুলো আপনি দোকানে দিয়ে আসুন, বিক্রি করে দিয়ে আসুন। কোথায় বাথরুম করেছে? আপনার সামনে এত সুন্দর একটা বাথরুম করে দিচ্ছে, আপনারা দিকে সহ্য হচ্ছে না? এটা বাথরুম হয়েছে? হাই দেখুন, এইটা হচ্ছে পুরো এয়ার কন্ডিশনার বাথরুম। এরকম হাঁকতে হাঁকতে এরকম তুলে দেবেন, মুখে হাওয়া লাগবে, ঠান্ডাই ঠান্ডা। গরমের সময় অন্য ব্যবস্থা আছে, তখন এখানে ইট দিয়ে চাপা দিতে হবে, আগুনও জ্বালতে পারবেন ভিতরে, কোনো ব্যাপার নেই। এখানে সব একদম ফ্রি তুমি করতে পারবে। তাহলে আপনি পয়সা কত নেবেন বলছেন? ওই বেশি দেবেন, সব নিজেদের মধ্যে 10-12 হাজার টাকা দেবেন, হয়ে যাবে। এইটার জন্য পয়সা আপনাকে আমি দেবো ভাবলেন কি করে? আপনাকে এত ভালো কাজ করে দিন, অন্তত খুশি করে 5,000 টাকা দিন। কিচ্ছু দেওয়া যাবে না আপনাকে এটার জন্য। ঠিক, আমি পুলিশে কেস করবো, আমি যাচ্ছি।